প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে ফিরে আসলাম। গত ক্লাসে তোমাদের সাথে ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস নিয়ে আলোচনা করা হয়েছিল। শূন্যস্থানে বা বিভিন্ন গ্যাপে সঠিক শব্দটা কিভাবে বসানো, সঠিক শব্দটা কিভাবে বসাতে হয়, আর কিভাবে সঠিক শব্দ লিখলে পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়। অনলাইন ক্লাস বলতে আর কয়েকদিন নিতে পারবো। এটা তোমাদের জন্য, আমাদের জন্য এটা বড়ই সুসংবাদের বিষয় যে মার্চ মাসের 30 তারিখের দিকে আমরা প্রতিষ্ঠান খুলতে পারতেছি। সরাসরি তোমরা ক্লাসে আসবে, আমরা সরাসরি তোমাদেরকে টিচিং দিতে পারবো। সেই আগের পরিবেশ চলে আসবে এবং এই পরিবেশের জন্য এতদিন অপেক্ষা করতেছিলাম। আশা করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান খুলে দিবে। তো যাই হোক, তো যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে কোনো জিনিস শেখার জন্য, যে কোনো জিনিস আয়ত্তে আনার জন্য, যে কোনো জিনিস নিজের মধ্যে বদ্ধমূল করার জন্য তোমাকে ডিটারমাইন্ড হতে হবে, সিনসিয়ার হতে হবে, হার্ডওয়ার্কিং হতে হবে। এখন মাঝে মাঝে ছাত্রছাত্রীরা যেভাবে পড়াশোনা করে, দুই ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের ছাত্রছাত্রী বাই ফিটস অ্যান্ড স্টার্টস, মাঝে মাঝে উৎসাহ দেখিয়ে পরিশ্রম করে আবার ঝিমিয়ে যায়। আবার এক ধরনের ছাত্রছাত্রী আছে যারা ফ্রম দ্য ভেরি বিগিনিং ট্রাই হার্ড অ্যান্ড সোল অ্যান্ড গো অন ইন ফুল সুইং, পূর্ণ উদ্যমে মেহনত করে, একেবারে শুরু থেকে জমে মেহনত করে, লেগে থাকে এবং আশা করা যায় এদের জীবনে সফলতা আসে। ইংরেজিতে একটা কথা আছে, আ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, ঘূর্ণায়মান পাথরে কখনো শৈবাল জন্মায় না। ঠিক একইভাবে যারা যে কোনো কাজে, বিশেষ করে ছাত্রছাত্রীরা যদি তাদের পড়াশোনা জমে না করে তাহলে তাদের জীবনে সফলতা আসে না। এই জন্য জমে মেহনত করতে হবে, লেগে থাকতে হবে। জমে থাকা, লেগে থাকা, এটার মধ্যে ফিডব্যাক আসে। যেমন তোমরা জানো যে বর্তমান বাজারে 1 কেজি পোলাওর চালের দাম হলো 100 থেকে 110 টাকা, কিন্তু ওটার সাথে নুড়ি পাথর, ছোট ছোট পাথর থাকে কণার মতো, এটা ওই চালের সাথে লেগে থাকার কারণে, ওটার সাথে জমে থাকার কারণে, অথবা চিটা, যেটা ওই ধান মরে গেলে বা নষ্ট হয়ে গেলে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় চিটা বলি, এটা ওই চাউলের সাথে লেগে থাকার কারণে, জমে থাকার কারণে ওটাও 100 টাকা কেজি, ওটার দামও 100 টাকা কেজি হয়। কারণ কি? ওটা ওই চাউলের সাথে লেগেছিল, জমেছিল, এই কারণে। এই জন্য জমে মেহনত করতে হবে, লেগে থাকতে হবে। এতদিন তোমরা অনলাইনে ক্লাস করে আসছো, যারা এই অনলাইন ক্লাসে ঠিক মতো অ্যাটেন্ড করেছে, গুরুত্ব দিয়েছে, বাসা পড়াশোনা করেছে, আমার মনে হয় এদের পড়াশোনা একটা পর্যায়ে আছে। আর যারা বই থেকে সম্পূর্ণ দূরে আছে, ডিটাচ, এরা হঠাৎ করে আবার এই পড়ার পরিবেশে আসলে ওই যে একটা পড়ার যে একটা ফ্লোটা পাবে না। তো যারা সবসময় পড়াশোনার সাথে লেগেছিল, লেগে আছে, তারা এটার ফল পাবে। এই জন্য সবসময় যে কথা বলেছি প্রথম থেকে, অনলাইন ক্লাস হোক বা সরাসরি ক্লাস হোক, নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে হবে, নিজ নিজ দায়িত্ব। কারণ সামনে যেহেতু অনলাইনের ক্লাস শেষ হওয়ার পরে সরাসরি ক্লাস আসতেছে, ওই ক্লাসের জন্য তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হও ওই ক্লাসের জন্য। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমাদের পক্ষ থেকে, তোমাদের সাথে তো ফোন আলাপ হয় আমার, বা সরাসরি আলাপ হয়। তোমরা একটা বিষয় আমার কাছে জানতে চেয়েছো, স্যার পরীক্ষায় অনেক সময় ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু একই ক্যাটাগরি সেন্টেন্স আবার আইএনজি হয় না। তো কতগুলো কারণ আছে, কোন কোন কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে? যতগুলো কারণে সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে, ওর উল্লেখযোগ্য কারণগুলো আমি আজকে বোর্ডে আলোচনা করতেছি এবং আমি আশা রাখতেছি আজকে এক ক্লাসের মধ্যে এটা শেষ করে দেব। কোন কোন কারণে ভার্বের সাথে আইএনজি হয়? আমার অজ্ঞতার কারণে বা অ্যাবসেন্ট মাইন্ডেডের কারণে একটা দুইটা রুল হয়তো মিসিং হতে পারে, কিন্তু আমি চেষ্টা করেছি সবগুলো রুল আজকে আলোচনার মধ্যে আনার জন্য।
এই জন্য তোমরা একটু মনোযোগ দাও এবং শেখার চেষ্টা করো যে কোন কোন কারণে ভার্বের সাথে আইএনজি হয়। আবার একই সেন্টেন্সে আইএনজি না হয় আবার অন্য কিছু হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি এখন পার্ট পার্টে আমি এগুলো বোর্ডে এখন আলোচনা করব। তোমরা বোর্ডে চলে এসো। এখন খেয়াল করো, যতগুলো কারণে ভার্ব প্লাস আইএনজি বসে সব কারণ নিচে দেয়া হলো। এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করলে এবং কাজটা চলমান হলে ভার্ব প্লাস আইএনজি বসে। সাবজেক্ট বা কর্তা নিজে কাজ করলে, যেমন এখানে এক্সাম্পলে আছে দ্য বেবিজ আর ড্যাশ ফর ফুড, শিশুরা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। এই কাজটা তো চলমান, চলতেছে, চলমান, এবং এই কাজটা করতেছে বেবিজ, বেবিজদের দ্বারা কাজটা হচ্ছে, এই কারণে ভার্বের সাথে আইএনজি। দ্য স্টার্স আর ড্যাশ ব্রাইটলি, তারাগুলো উজ্জ্বল ভাবে ঝলমল করছে। ঝলমল করার জন্য এখানে টুইঙ্কলিং লিখবো। আই এম ড্যাশ ইংলিশ নাও, আমি এখন ইংরেজি শিখতেছি। কর্তা হলো এখানে আই, আমি নিজে, এবং আমার এই কাজটা চলমান। ইট ইজ ড্যাশ স্ট্রংলি, প্রবল বাতাস বইছে, এই কারণে এখানে লিখবো ইট ইজ ব্লোয়িং স্ট্রংলি। শি হ্যাজ বিন ড্যাশ ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা যাবত ধরে নিলাম ঘুমাচ্ছে। কর্তা নিজেই কাজ করতেছে, এই কারণে এখানে হলো স্লিপিং লিখতে পারি, অন্য কোনো শব্দ এখানে লেখা যায়। দেখো স্টারিক মার্ক দিয়ে একটা কথা লিখেছি এখানে বুঝার জন্য। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বি থাকলে এবং কর্তা নিজে কাজ করলে ভার্ব প্লাস আইএনজি বসে। এখন বিষয়টা হলো এমনও হতে পারে যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, বি এগুলো আছে কিন্তু আইএনজি হয়নি। এগুলো থাকার পর আইএনজি হয় না। আমি এটা কম্পেয়ার করে দেখাই। এখন যদি এমন হয় এম এর পরে ভার্বের সাথে আইএনজি, আই এম টিচিং ইউ ইংলিশ নাও, আমি এখন তোমাদের ইংরেজি শেখাচ্ছি, কাজটা কিন্তু আমি নিজে করতেছি এবং এটা কিন্তু চলমান। আই এম টিচিং ইউ, এম এর পরে ভার্বের সাথে আইএনজি। আবার এম থাকার পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। কখন? দেখো এরকম একটা এক্সাম্পল দেখো। I am taught English by my teacher, আমি আমার শিক্ষকের দ্বারা ইংরেজি শিখছি, কারোর দ্বারা। আবার he is making a garden, সে একটি বাগান বানাচ্ছে, ইজ এর পরে ভার্বের সাথে আইএনজি, is making a garden। আবার দেখো ইজ থাকার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। a garden is made by him, ওখানে হলো is making, আবার এখানে হলো is made। আবার হলো has been, have been এর পরে ভার্বের সাথে আইএনজি। I have been living in Dhaka for many years, অনেক বছর যাবত আমি ঢাকায় বাস করছি। I have been living, we have been living, he has been working, they have been trying hard and soul। এই যে have been, has been এর পরে ভার্বের সাথে আইএনজি। আবার দেখো a good decision has been taken, না কিন্তু has been taken past participle হলো। আবার বি এর পরে we are going to enjoy a party, the party will be enjoyable, it will be raining, বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি হতে থাকবে। বি এর পরে ভার্বের সাথে আইএনজি, আবার দেখো বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। it will be done, it will be taken, it will be drunk, it will be finished, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আবার এই যে পার্থক্যটা, am, is, are, was, were এগুলোর কারণে ভার্বের সাথে আইএনজি হলো, আবার এগুলো থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এর মৌলিক কারণ শুধু একটা, কর্তা যখন কোনো কাজ নিজে করে তখন সেটা হয় অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে কর্তা নিজে কাজ করলে আইএনজি হবে, অ্যাক্টিভ হলে কর্তা নিজে কাজ করলে আইএনজি হবে। আবার প্যাসিভ হলে
কোনো কাজ কারো দ্বারা কোনো মাধ্যমে হলে পাস্ট পার্টিসিপল হবে। একই জিনিস am, is, are, was, were, been, being, be, এগুলোর পরে এই বিং না, বিং বাদ দিয়ে এগুলোর পরে আইএনজি হতে পারে, আবার এগুলোর পরে পাস্ট পার্টিসিপল হতে পারে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে কর্তা নিজে কাজ করতেছে নাকি কারো দ্বারা হচ্ছে। এই কারণে যেটা এখানে আলোচনা করা হলো বোর্ডে, দ্য বেবিজ আর ক্রাইং লিখতে পারি আমরা এখানে ক্রাইং, কারণ কি বেবি নিজে কাজটা করতেছে। এরপর দ্য স্টার্স আর টুইঙ্কলিং, টুইঙ্কল থেকে টুইঙ্কলিং ঝলমল করছে। তারপর আমি ইংরেজি শিখছি চলতেছে, I am learning, চলতেছে I am learning English. It is blowing strongly, এই কাজগুলো চলতেছে বিধায় এরকম হচ্ছে। She has been sleeping, সে ঘুমাচ্ছে 1 ঘন্টা যাবত। চলমান হওয়ার কারণে কর্তা নিজে কাজ করার কারণে প্রত্যেকটার সাথে আইএনজি হলো। আর 2 নাম্বার নিয়ম দেখো, এখানে 2 নাম্বার নিয়ম লেখা আছে সেন্টেন্সের প্রথমে বা শেষে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। সেন্টেন্সের প্রথমে বা শেষে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। প্রেজেন্ট পার্টিসিপলটা হলো, প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে। প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হবে ভার্ব প্লাস আইএনজি দিয়ে। আর প্রেজেন্ট পার্টিসিপলটা কাজ করে হলো মেইনলি একসাথে 2টা কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করবে আর ভার্বের কাজ করবে। এবং প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কাজের ব্যক্তির অবস্থা বোঝায়, অথবা কাজটা আগে হয়েছিল এটা বোঝায়। কাজটা আগে হয়েছিল 2টা কাজের মধ্যে একটা কাজ একটু আগে হয়েছে এরকম বোঝায়, অথবা কর্তার অবস্থা বোঝায়, অথবা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে। যেমন এখানে খেয়াল করো, এখানে আছে হলো ড্যাশ দ্য গোস্ট হি বিকেম অরিড, ভূত দেখে সে ভয় পেল। এখন আগে তো ভূত দেখলো, এরপরে না ভয় পেল, তাহলে এই কাজটা আগে হয়েছে। ভূত দেখা কাজটা আগে হয়েছে, এই কারণে এটার সাথে সি মানে হলো দেখা, সি এর সাথে আইএনজি দিলাম। এই কাজটা আগে হওয়ার কারণে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কাজটা আগে হয়েছে, কাজটা আগে হয়েছে এই কারণে প্রেজেন্ট পার্টিসিপল। অলস হওয়ার কারণে তারা পরীক্ষায় খারাপ করেছে। being lazy, they got a sorry figure in the examination. being lazy হওয়ার কারণে তারা পরীক্ষা খারাপ করেছে। তাহলে আগে লেজি ছিল, আগে অলস ছিল, পরে না খারাপ করলো, এই কারণে এখানে হলো বিং হলো এই কাজটা আগে হওয়ার কারণে। একইভাবে কাজটি করে সে নিরাপদে বাসায় চলে আসলো, আগে কাজ শেষ করলো, আগে কাজ করলো এই কারণে ডুইং দ্য ওয়ার্ক হি কেম হোম সেফ এন্ড সাউন্ড, আগে কাজ শেষ করলো এরপরে সে বাসায় আসলো। এই কাজটা আগে হওয়ার কারণে ডুইং দ্য ওয়ার্ক, এই কাজ আগে হয়েছে, এই কারণে এটার সাথে আইএনজি হলো। এরপরে দেখো বাক্যের শেষে I saw the birds flying, আমি পাখিগুলোকে উড়তে দেখলাম। এটা হলো পাখির অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থায় দেখলাম? উড়ন্ত অবস্থায় পাখিগুলো উড়তেছিল, ওই অবস্থাতে আমি দেখলাম। অবস্থা বুঝালেই প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এই কারণে এখানে ফ্লাইং হলো। we found her reading, আমরা তাকে পড়তে দেখলাম, পড়া অবস্থায় পেলাম। we found her, তাহলে এখানে তার অবস্থা বোঝাচ্ছে তাকে কি অবস্থায় দেখলাম? পড়া অবস্থায়। এগুলো প্রেজেন্ট, এই জন্য বলছে এখানে বাক্যের শুরুতে বা শেষে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। এ হলো 2 নাম্বার নিয়ম। আমরা এখন 3 নাম্বার নিয়মে চলে যাই। 3 নাম্বার, এই নিয়মটাতেও এখন যে নিয়ম আলোচনা করা হবে 3 নাম্বার নিয়ম, এই নিয়মটাতেও প্রেজেন্ট পার্টিসিপলেরই ব্যবহার। যেমন এখানে লেখা আছে নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপল বসে। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি। নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসে। নাউনের অবস্থা, নাউনের দোষ গুণ, নাউনের অবস্থা। যেমন এখানে আছে উই হেল্পড দা ড্যাশ পিপল, এখানে এই শব্দটা এখানে লেখা ছিল আগে থেকেই। উই হেল্পড দা এইলিং পিপল, এল হলো অসুস্থ, এল থেকে এইলিং পিপল, এখানে এইলিংটা হলো
এই লিঙ্কটা হলো ভার্ব প্লাস আইএনজি, যেটা প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, ঘূর্ণায়মান পাথরে কখনো শৈবাল জন্মায় না। এই যে স্টোনটা হলো নাউন, নাউনের আগে রোলিং, রোলিংটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। আ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে ওই ডগটা হলো নাউন, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি। আবার দেখো 4 নাম্বার নিয়মে, 4 নাম্বার নিয়মে বলছে সাবজেক্ট হিসেবে জিরান্ড, জিরান্ডটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, এবং সাবজেক্টের পর প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি বসে। এটা বিষয়। একটা জিনিস হলো এই ভার্ব প্লাস আইএনজি দিয়ে জিরান্ড হয়, আবার ভার্ব প্লাস আইএনজি দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়। অল্প কথাতে মনে রেখো, ছোট্ট করে একটা কথা বলি, যখন ভার্ব প্লাস আইএনজি একই সাথে নাউন এবং ভার্বের কাজ করে, নাউন এবং ভার্বের কাজ করে, তখন ওই ভার্ব প্লাস আইএনজি হয় জিরান্ড। আর যখন ভার্ব প্লাস আইএনজি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে, তখন ওই ভার্ব প্লাস আইএনজি হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস, যদিও উভয়টা ভার্ব প্লাস আইএনজি, উভয়টাই ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ব্যবহার কিন্তু ভিন্ন। তাহলে প্রেজেন্ট জিরান্ডটা কখন বসে? জিরান্ডটা বসে হলো বাক্যে সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে, আর বসে প্রিপজিশনের পরে, পজেসিভ প্রোনাউনের পরে। জিরান্ড বসে হলো বাক্যে সাবজেক্ট হিসেবে, এরপর অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পর, পজেসিভ প্রোনাউনের পর। খেয়াল করো, এখানে এখানে লেখা আছে ড্যাশ ইল অফ আদার্স ইজ ব্যাড, অপরের নিন্দা করা খুব খারাপ। এখানে এখানে সাবজেক্ট হিসেবে বসাবো, সাবজেক্টের একটা অংশ, ফ্রেজের একটা অংশ। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি অংশটা থেকে স্পিকিং, স্পিকিং, স্পিকিং ইল অফ আদার্স ইজ ব্যাড, অপরের নিন্দা করা খুবই খারাপ বিষয়। ড্যাশ ইজ অ্যান আর্ট, এখানে সাবজেক্টের কাজ করবে, এখানে ভার্বের আগে সাবজেক্টের কাজ করবে। এখানে এমন একটা ভার্ব প্লাস আইএনজি দিতে পারে যেটা আসলে একটা আর্ট, কৌশল, কৌশল, কৌশল বলা হয় যেটাকে। সুইমিং হতে পারে, শিউইং হতে পারে, রিডিং, ওয়াকিং, স্পিকিং, এগুলো সবই এক ধরনের আর্ট। ধরো এখানে সুইমিং এ দিলাম, সাঁতার কাটা হলো এক ধরনের আর্ট, সাঁতার কাটা, সুইমিং, সুইমিং ইজ অ্যান আর্ট। এটা হলো সাবজেক্টের, সাবজেক্টের অংশে সাবজেক্ট হিসেবে। দ্য কাউস, এটা সাবজেক্টের পর, যদি সাবজেক্টের পর হয় তাহলে জিরান্ড হবে না, সাবজেক্টের পর হলো এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। সাবজেক্টের অবস্থা, সাবজেক্টের অবস্থা, আর অবস্থা হলেই, অবস্থা হলে এটা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবস্থাতে চলে যাবে। এই জন্য সাবজেক্টের পর যেটা বসে ভার্ব প্লাস আইএনজি, ওটা কোনো অবস্থাতে জিরান্ড না, ওটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে দ্য কাউস গ্রেজিং ইন দ্য ফিল্ড আর রলিপলি, মাঠে এই বিচরণরত, ঘাস খাওয়ার জন্য বিচরণরত গাভীগুলো, রলিপলি, নাদুস নুদুস, রলিপলি, নাদুস নুদুস। এই সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। আবার এই সাবজেক্টের পরে হ্যাভিং, হ্যাভিং, আ ম্যান হ্যাভিং কারেজ ক্যান ফেস দ্য রিয়ালিটি, ক্যান ফেস দ্য রিয়ালিটি। একটা বিষয় হলো সাবজেক্টের পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়, ওটা প্রেজেন্ট পার্টিসিপল হলো কিনা এটা বোঝার একটা উপায় আছে, এটা বোঝার একটা উপায় আছে। এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্টের পরে যে ভার্ব প্লাস আইএনজি আছে ওটার সাথে রিলেটেড কিছু শব্দ থাকে, ওটাকে বাদ দেওয়ার পরেও বাক্যের অর্থ ঠিক থাকে, একটা পরিপূর্ণ বাক্য পাওয়া যায়। দেখো আমি এটা বের করে দেখাই। যেমন এখানে এটা হলো সাবজেক্ট দ্য কাউস, আর এটা হলো ওই সাবজেক্টের ভার্ব, আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে মূল বাক্যটা হলো দ্য কাউস আর রলিপলি, বাক্য ঠিক আছে। মানে তুমি যদি এই অংশটাকে বাদও দাও, এটাকে যদি বাদও দিয়ে দাও বাক্য থেকে, তাহলে বাক্য ঠিক থাকে। দ্য কাউস আর রলিপলি, দ্য কাউস আর রলিপলি, ওই অংশ বাদ দিলেও ঠিক থাকে। তার মানে সাবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা তোমার ঠিক আছে। এরপরে আ ম্যান, এটা হলো সাবজেক্ট, আ ম্যান, আর এটার ভার্ব হলো ক্যান থেকে শেষ পর্যন্ত ভার্ব সহ অন্যান্য অংশ। আ ম্যান ক্যান ফেস দ্য রিয়ালিটি, আ ম্যান ক্যান ফেস দ্য রিয়ালিটি, একজন মানুষ বাস্তবতার মুখোমুখি হতে পারে, এটা হলো পরিপূর্ণ বাক্য। কোন মানুষ? কোন মানুষ? হ্যাভিং কারেজ, যার সাহস রয়েছে।
যার সাহস রয়েছে। এটা বাদ দেওয়ার পরেও, এই অংশটাকে বাদ দেওয়ার পরেও যেহেতু বাক্য ঠিক থাকে, তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার ঠিক আছে। আ ম্যান ক্যান ফেস দ্য রিয়ালিটি। এরপরে 5 নাম্বার হলে আসো একটা গুরুত্বপূর্ণ নিয়ম, যে নিয়মগুলো ওই শুরু থেকে আলোচনা করতেছি বা সামনে আরো আলোচনা আসতেছে। এই নিয়ম যে কোনো পরীক্ষায়, যে কোনো গ্যাপে, যে কোনো শূন্যস্থানে এগুলো থাকেই, এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ নিয়ম। 5 নাম্বার নিয়মে লেখা আছে প্রিপজিশন, ফর এক্সাম্পল অন, ইন, বাই, অফ, ফর, অ্যাওয়ে, বিফোর, উইদাউট এর পর ভার্ব প্লাস আইএনজি বসে। অর্থাৎ সিম্পলি যদি বলি প্রিপজিশনের পরেই ভার্বের সাথে আইএনজি হবে। যদি প্রশ্ন করো স্যার প্রিপজিশনের পরে কি ভার্ব প্লাস আইএনজি ছাড়া অন্য কিছু হতে পারে না? হ্যাঁ, হতে পারে। প্রিপজিশনের পরে হয় ভার্ব প্লাস আইএনজি হবে অথবা নাউন হবে, ভার্ব প্লাস আইএনজি হবে অথবা নাউন হবে। হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজির আগে বা নাউনের আগে, ভার্ব প্লাস আইএনজির আগে বা নাউনের আগে আর্টিকেল থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, আর্টিকেল থাকতে পারে, প্রোনাউন থাকতে পারে, পজেসিভ প্রোনাউন থাকতে পারে। কিন্তু সব সময় খেয়াল রাখবে প্রিপজিশনের পরে আর্টিকেল থাকুক বা প্রোনাউন থাকুক, এরপরে হয় নাউন হবে, তা না হলে ভার্ব প্লাস আইএনজি হবে। তৃতীয় কোনো শব্দ হবে না। প্রিপজিশনের পরে হয় নাউন, না হলে ভার্ব প্লাস আইএনজি, এই দুইটার একটা বুঝবে। এখানে লেখা আছে উই আর ফন্ড অফ ড্যাশ হোম এন্ড অ্যাব্রড। এই অফটা হলো প্রিপজিশন, প্রিপজিশনের কারণে এখন আমরা ভার্বের সাথে আইএনজি দেব। বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা দেশ বিদেশ ভ্রমণে আগ্রহী, এইটার জন্য এখানে আমি লিখবো হলো ট্রাভেলিং, ট্রাভেল থেকে ট্রাভেলিং, এখানে ট্রাভেলিং লিখবো TRAVELING, ট্রাভেলিং। তো এখানে ট্রাভেলিং হলো অফের কারণে আইএনজি হলো, এরপর দেখো বাই টেকিং আ ব্যালেন্সড ডায়েট উই ক্যান কিপ ফিট। এই যে বাইটা হলো প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, টেক থেকে টেকিং, বাই টেকিং আ ব্যালেন্সড ডায়েট উই ক্যান কিপ ফিট। ব্যালেন্স ডায়েট গ্রহণ করে আমরা এই সুস্থ থাকতে পারি, কিপ ফিট সুস্থ থাকতে পারি, বা এরপরে ভার্বের সাথে আইএনজি। নোবডি ক্যান সাকসিড ইন লাইফ উইদাউট ওয়ার্কিং হার্ড। উইদাউট হলো প্রিপজিশন, ওয়ার্কের সাথে আইএনজি ওয়ার্কিং, এই উইদাউটের কারণে ভার্বের সাথে আইএনজি হলো প্রিপজিশনের কারণে। ইউ আর স্কিলড ইন প্লেইং ক্রিকেট, তুমি ক্রিকেট খেলাতে খুব দক্ষ, পারদর্শী। এখানে ইনের কারণে আইএনজি, ইনটা হলো প্রিপজিশন, প্লেইং ইনের কারণে আইএনজি হলো। দে এইমড এট গেটিং জিপিএ 5, তারা জিপিএ 5 পাওয়ার জন্য টার্গেট করলো, উদ্দেশ্য করলো, মেহনত করলো, পরিশ্রম করলো। এই একটা হলো প্রিপজিশন, এই প্রিপজিশনের কারণে গেটের সাথে আইএনজি, গেটিং। এ হলো প্রিপজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি হওয়ার নিয়ম। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, না হলে নাউন হবে। এই দুইটা বিষয় এখানে পরিষ্কার হলো। এরপরে আমরা চলে আসি 6 নাম্বার নিয়মে। 6 নাম্বার নিয়মের মধ্যে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটা হলো যারা ইংরেজি মোটামুটি ভালো জানে, যাদের ইংরেজিতে মোটামুটি দখল আছে, তারা জানে বিষয়টা যে টু এর পরে ভার্বের মূল ফর্ম বসে, কিন্তু কিছু কিছু ফ্রেজাল ওয়ার্ড আছে ওগুলোর সাথে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হবে। টু থাকা সত্ত্বেও এমন কিছু ফ্রেজাল ওয়ার্ড বোর্ডে দেয়া হলো, টু আছে কিন্তু মূল ফর্ম হবে না, আইএনজি হবে টু থাকা সত্ত্বেও। আবার এমন কিছু স্পেশাল ফ্রেজ আছে যেগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়, এগুলোকে এই 6 নাম্বার নিয়মে লেখা হয়েছে, এটা একটু খেয়াল করো। যেমন এখানে উইথ আ ভিউ টু, এই টু থাকা সত্ত্বেও আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু, টু থাকা সত্ত্বেও আইএনজি হবে। গেট ইউজ টু, টু থাকা সত্ত্বেও আইএনজি হবে। অক্সিলারি ভার্ব প্লাস ইউজ টু, এই টু এর কারণে আইএনজি হবে, টু এর কারণে না, টু থাকা সত্ত্বেও। অ্যাভার্স টু, অ্যাকাস্টম টু, তারপর স্পেশালি হোয়াইল থাকলে হোয়াইলের পরে আইএনজি হবে। হোয়াইলের পরই যদি তুমি ভার্ব বসাও তাহলে আইএনজি দিবা, আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট নিয়ে আসো তাহলে সাবজেক্টের পর আবার অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়াইল প্লেইং, কিন্তু while I am playing, while I was playing, এখানে সাবজেক্টের পর আবার অক্সিলারি ভার্ব দিতে হবে সাবজেক্ট আনলে। আবার while they were swimming,
হোয়াইল দে ওয়ার সুইমিং। আর যদি তুমি হোয়াইল এর পরে নিয়ে আসো হোয়াইল সুইমিং, হোয়াইল সুইমিং। আর যদি সাবজেক্ট আনো আর যদি অক্সিলারি ভার্ব আনো তাহলে আবার হবে হলো ওটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি ই করো সরাসরি হোয়াইল এর পরে আইএনজি দাও তাহলে হবে সিম্পল সেন্টেন্স। সেন্টেন্সের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় এগুলো। তাহলে লাইক এর পরে আইএনজি হবে। আচ্ছা, যখন লাইক এর পরে আইএনজি হয় তখন লাইকটা প্রিপজিশনের কাজ করে। লাইক এর অর্থ তখন দাঁড়ায় সিমিলার টু, সিমিলার টু। কান্ট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, ওরথ এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এখানে এক্সাম্পলে দেয়া আছে আই এম ইউজড টু, এই যে অক্সিলারি ভার্ব প্লাস ইউজড টু। আই এম ইউজড টু ড্যাশ আর্লি ইন দ্য মর্নিং, আমি ভোরে ভোরে জেগে উঠাতে অভ্যস্ত। আই এম ইউজড টু রাইজিং, এখানে আর আই এস আই এন জি, রাইজিং। আই এম ইউজড টু রাইজিং আর্লি ইন দ্য মর্নিং, এখানে বি ভার্ব প্লাস ইউজড টু আছে, এই কারণে আইএনজি হলো। ইউ আর ডিভোটেড টু ড্যাশ ইউর ডিউটিস, ডিউটিস এর সাথে তো ডুইং দিয়ে দিই, ডু এর সাথে আইএনজি ডুইং, ডিভোটেড টু ডুইং। দে কুড নট হেল্প, এখানে হেল্প, হেল্পের শাব্দিক অর্থ নেওয়া যাবে না। হেল্প মানে সাহায্য করা। খেয়াল রাখবে সবসময় ইংরেজি বাক্যের কখনো ফিগারেটিভ মিনিং এ যাবা না। ফিগারেটিভ মিনিং ইজ আ সোর্স অফ লাফটার। ফিগারেটিভ মিনিং হলে এটা হাসির খোরাক হয়ে যায়। মিনিং হবে সবসময় ভাবান্তরিক, ভাবান্তরিক মিনিং হবে সবসময়, আক্ষরিক অনুবাদ করা যাবে না। তুমি যদি হেল্পের অর্থ ধরো, হেল্পের অর্থ ধরলে হবে সাহায্য করা, কিন্তু কুড নট হেল্প মানে হলো যেটা আমাকে অবশ্যই করতে হয়েছিল। এখানে ক্যান নট হেল্প, ক্যান নট হেল্পটা কাজ করে হলো মাস্ট, মাস্টের সমার্থক শব্দ কান্ট হেল্প। আর কুড নট হেল্পের সমার্থক শব্দ হ্যাড টু, হ্যাড টু। এখানে কিন্তু হেল্পের অর্থ হলো না সাহায্য করা না। দে কুড নট হেল্প ড্যাশ এট দা জোকার, তারা জোকারটাকে দেখে না হেসে পারলো না। তা হাসা ইংলিশ যদি হয় লাভ, এল এ ইউ জি এইচ, এটার সাথে আইএনজি দিলাম লাফিং। কুড নট হেল্পের কারণে আইএনজি। এরপরে হলো এখানে খেলার সময় সে একটা সাপ দেখলো, তাহলে হোয়াইল, এই যে হোয়াইলের কারণে আইএনজি দেবো হোয়াইল প্লেইং, হোয়াইল প্লেইং খেলার সময়, হোয়াইল প্লেইং খেলার সময়, হোয়াইলের কারণে আইএনজি হলো। উই লুক ফরওয়ার্ড টু, উই লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টুর কারণে আইএনজি রিসিভিং, রিসিভিং। স্টুডেন্টস এভার্স টু, এভার্স টুর কারণে আইএনজি ওয়ার্কিং। ইউ ফিল লাইক ক্রাইং, লাইকের কারণে আইএনজি, লাইকটা এখানে প্রিপজিশন, লাইক এখানে প্রিপজিশন, লাইকের কারণে আইএনজি ক্রাইং। এ হলো উল্লেখযোগ্য কতগুলো নিয়ম নিয়ে এখানে আলোচনা করা হলো যে কোন কোন কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আমি সাধ্যমতো, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি তোমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার জন্য যে কোন কোন কারণে ভার্বের সাথে আইএনজি যোগ হতে পারে। এখানে কিন্তু একটা বিষয় রয়েই গেল। তুমি পরীক্ষাতে ধরো একটা এমন একটা প্যাসেজ এসছে যেখানে হয়তো 4 থেকে 5টা 6টা 7টা যাই হোক এই ভার্বগুলোর সাথে আইএনজি দেওয়ার দরকার হয়েছে। তুমি 5টা ভার্বের সাথে আইএনজি দিলে, 5টা ভার্বের সাথে আইএনজি দিলে এবং সেটা ওই আইএনজি দরকার ছিল বলেই আইএনজি দিয়েছো, এরপরেও কাটা যাবে, এরপরেও কাটা যাবে। আইএনজি দেওয়ার পরেও আইএনজি দেওয়া দরকার ছিল, আইএনজি দিয়েছো, এরপরেও কাটা যাবে। কারণটা কি? কারণ হলো আইএনজি যোগ করারও কিছু উল্লেখযোগ্য নিয়ম আছে আইএনজি যোগ করার সময়। কারণ আইএনজি যোগ করার সময় একটা ই থাকলে বাদ দিতে হয়, আবার ই থাকলে রাখতে হয়, দুইটা ই থাকলে ই বাদ দেওয়া যাবে না, আই ই থাকলে আই ই বাদ দিয়ে ওয়াই এনে আইএনজি যোগ করতে হয়। ফর এক্সাম্পল ডি আই ই ডাই, এটার সাথে আইএনজি দিলে ডি আই ই আইএনজি দিলে হবে না, ডি ওয়াই আইএনজি, আই ই বাদ দিয়ে ওয়াই, এরপর আইএনজি ডাইং। আবার আইএনজি যোগ করার সময় ওয়াই বাদ দেওয়া যাবে না। এখন পর্যন্ত অনার্স লেভেলের স্টুডেন্টদেরকে আমি দেখি ওরা আইএনজি যোগ করার সময় ওয়াই বাদ দিয়ে দিচ্ছে। স্টার্টিং লিখছে STUD, ওয়াই আছে, এখন আইএনজি দেওয়ার সময় ওয়াই বাদ দিয়ে আইএনজি দিবে, স্টার্টিং ওয়াই বাদ দিয়ে দিচ্ছে। আইএনজি যোগ করার সময় ওয়াই বাদ দেওয়া যাবে না। কোনো সময়, কোনো কারণে, কোনো অবস্থায় আইএনজি যোগ করার সময় ওয়াই বাদ দেওয়া যাবে না, বরং ওয়াই আইএনজি যোগ করার সময় অনেক সময় ওয়াই আনতে হয়। আবার আইএনজি যোগ করার সময় শব্দ শেষের অক্ষর ডাবল করতে হয়। সুইমিং এম ডাবল হলো, স্টপিং শেষে পিটা ডাবল হলো,
রানিং এন্ড ডাবল হলো, অকারিং আর ডাবল হলো, বিগিনিং এন্ড ডাবল হলো। এই যে শেষে যে অক্ষর ডাবল হয় কেন হলো? শেষে একটা কনসোনেন্ট তার আগে একটা ভাওয়েল থাকলে ডাবল হয়। আচ্ছা, একটা নিয়ম যেভাবে আলোচনার মধ্যে আসে সিবিসি, সিবিসি তার মানে হলো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এরকম হলেই শেষের অক্ষর ডাবল হবে। এটা সঠিক না, এটা সঠিক না। সিবিসি হলেই ডাবল হবে, এটা সঠিক না। তাই যদি হতো ডেভেলপ, ডেভেলপ বানানো কিন্তু সিবিসির মধ্যে আছে। সিবিসি ডেভেলপ শেষে আছে হলো সিবিসি, শেষে আছে কনসোনেন্ট, আগে আছে ভাওয়েল, তার আগে কনসোনেন্ট, কিন্তু ডাবল হবে না। ডেভেলপিং এ ডাবল হবে না। ওয়াটার, ওয়াটার, ওয়াটারের সাথে আইনজি দাও আর ডাবল হবে না। সিবিসির মধ্যে পড়ছে কিন্তু ডাবল হবে না। সাফারিং ডাবল হবে না, অফারিং ডাবল হবে না, হিন্ডারিং ডাবল হবে না, তারপরে গসিপিং ডাবল হবে না, টয়লিং ডাবল হবে না। এরকম অনেক শব্দ আছে যেগুলো ডাবল হচ্ছে না। এই জন্য সিবিসির মধ্যে পড়ো না। শুধু সিবিসির উপরে নির্ভর করলে তোমার অনেক শব্দ এর মধ্যে লিখে ফেললে শব্দ ভুল হয়ে যাবে। এই জন্য ব্যতিক্রম গুলো খেয়াল রাখতে, প্রত্যেকটা নিয়মে ব্যতিক্রমকে অতিক্রম করো না। ব্যতিক্রমকে অতিক্রম করলেই তুমি পরীক্ষাতে 4 মার্কস পাবে। এই জন্য ভালো মার্কস কারা পায়? নিয়মও শিখে, ব্যতিক্রমও শিখে। পরিপূর্ণ জ্ঞান না থাকলে তুমি পরিপূর্ণ নাম্বার পাবে না। যাই হোক, এই সার্বিক বিষয়গুলো যখন সরাসরি ক্লাস হবে তখন ব্যাপকভাবে আবার বিস্তারিত আলোচনাতে আসবো। আমি তো সবসময় চাই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ক্লাস শেষ হয়ে যাক, কিন্তু এত কথা বলতে থাকি যে কোন সময় যে আধা ঘন্টা হয়ে যায় আমার খেয়াল থাকে না। এই জন্য সরি, তোমাদের কাছ থেকে অনেক সময় নিয়ে নিই। তোমরা ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখবে, শেখার চেষ্টা করবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করো, আমি এটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো, আরো ভালো করার চেষ্টা করবো। আজকে তোমাদের সাথে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।